বর্তমানে যে সংসদ আছে এটা তো একটা অবৈধ সংসদ। মানে একটার পর একটা সমস্ত রাজনৈতিক দলকে বাদ দিয়ে তুমি একটা নির্বাচন করবা। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আমার বিজ্ঞ সমালোচক এবং টিভির পর্দায় যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, মানে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট, জামাত, এনসিপি সহ আমাদের যে 11টি রাজনৈতিক দল আছে, আমরা কিন্তু সেই মাইন্ডসেট নিয়ে আছি যে আসলে আমরা একটা হেলদি পার্লামেন্ট এবার আমরা উপহার দিতে চাই। এবং সেই জায়গা থেকে শুধুমাত্র প্রত্যেকটা বিষয়ে বিরোধিতা করাটাই আসলে আমাদের এবারে কাজ না, বরঞ্চ আমরা শ্যাডো গভর্নমেন্টের মতো এরকম মন্ত্রিসভা গঠন করার কথা বলছি এই কারণেই যে আসলে আমরা চাই যে একটা হেলদি প্র্যাকটিস থাকুক। তাদের যেই মন্ত্রিসভা গঠন হয়েছে, মানে শ্যাডো মন্ত্রিসভা চাচ্ছেন যে সরকারকে চাপে রাখা। ডেফিনেটলি ধরেন একজন যিনি অর্থমন্ত্রী হয়েছেন, আমাদের থেকে যিনি অর্থমন্ত্রী, সে তার কাজের সমালোচনা করবে, ভালো দিকগুলো তুলে ধরবে, একটা হেলদি একটা প্র্যাকটিস থাকবে। কিন্তু প্রথম দিনেই আসলে বিএনপি যে কাজটা করলো সেই কাজ থেকে তো আসলে আমরা তো তাদেরকে হেল্প করতে চাচ্ছি বা তাদেরকে সহযোগিতা করার ওই জায়গাটা রাখতে চাচ্ছি, কিন্তু তারা ডে ওয়ানেই যেই জুলাইয়ের বিপরীতে একটা কাজ করে ফেললো এবং এই সংবিধান সংস্কার পরিষদে যে শপথ নিলেন না এবং সরাসরি গণরায়ের বিপক্ষে তাদের অবস্থান দেখিয়ে দিলেন। তো সেই জায়গা থেকে আসলে মানে আমরা তো না চাইতেই তারা আসলে সেই সুযোগটা বা সেই পরিস্থিতি তৈরি করে দিচ্ছে যেন আমরা মানে বিএনপির পক্ষ থেকে সাইফ মুস্তাফিজ যে ব্যাখ্যাটা তুলে ধরা হয়েছে যে এটা আগে সংবিধানে অন্তর্ভুক্ত হোক, তারপরে একটা তাহলে আমি বলতে চাই যে এই বর্তমানে যে সংসদ আছে এটা তো একটা অবৈধ সংসদ। সালাউদ্দিন সাহেবের যে কুযুক্তি, তিনি তো কুযুক্তি দেওয়াতে পারদর্শী একজন ব্যক্তি, তো সেই জায়গা থেকে তো বর্তমান পার্লামেন্টেই তো আসলে বৈধ না। শেখ হাসিনাকে ফিরে আনেন আপনারা, 2029 সালে ইলেকশন হবে, এখন পর্যন্ত যা যা কার্যক্রম হয়েছে, ঐক্যমত্য কমিশন, ইউনূসের গভর্নমেন্ট, সবকিছু অবৈধ, এই পার্লামেন্টও অবৈধ। সেটাই বলছেন সাইফ মুস্তাফিজ, অসংখ্য ধন্যবাদ। অনেকগুলি বিষয় এখানে আসছে না, আমি দু একটা বিষয় একটু কথা বলি। বলুন। এই যেমন ধরেন সংবিধানে কি আছে কি নাই, আপনার ওখানে শপথ তারা নিলেন কি নিলেন না, না নিয়ে বললেন যেটা সংবিধানে নাই, এগুলো নিয়ে না আপনারা সারাদিন আলাপ করতে পারেন, কিন্তু কোনো ফল হবে না। ফল হবে না কেন? দেখেন, এটা সংবিধানে নাই, এটা আমি করব না, একজন বলল। আরেকজন বলল আপনি যে ইলেকশনটা করেছেন এটাও তো এইভাবে এদের মাধ্যমে ইলেকশন করা সংবিধানে নাই, তাহলে আপনি এটা কি কারণে করলেন? জি, আপনি যদি এই কথাটাকে যদি যুক্তি হিসেবে ধরেন তাহলে আপনি কোনো জায়গায় পৌঁছাতে পারবেন না। এই কারণে যে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে নাই, তাহলে আপনি ওই সরকার মানলেন কেন? আচ্ছা, ওইটা যদি আপনি মানেন তাহলে যা যা বলবো সব মানতে হবে, এটা তো আবার যুক্তি হতে পারে না। আমি সংবিধানে নাই অন্তর্বর্তীকালীন সরকার, অতএব সংবিধানে নাই যে কোনো মানে একটার পর একটা সমস্ত রাজনৈতিক দলকে বাদ দিয়ে তুমি একটা নির্বাচন করবা, এটাও তো নাই। তাহলে ওটা মানছেন, এটা মানেন। একটা না মানাকে অজুহাত হিসেবে ধরে আপনি অন্য অন্য অনেকগুলি না মানাকে দাঁড় করাইতে পারবেন না ভাই। বিষয়টাকে আমি বেসিকটা কোথায় বলি, বেসিকটা হলো সংবিধানে অনেক কিছু নাই কিন্তু মানুষটা মেনে নিছে, কাজে ঠিক আছে। আপনি এই ফর্মুলায় আসেন, তাহলে সংবিধানে নাই, সালাউদ্দিন সাহেব বললো যে সংবিধানে নাই আমি করব না, কারণটা কি? সালাউদ্দিন সাহেব মানতে যাচ্ছেন না। এখন সালাউদ্দিন সাহেব যে মানতে যাচ্ছেন, এটা কিন্তু সালাউদ্দিন সাহেব একা না, এটা কিন্তু সালাউদ্দিন সাহেব একা না, 212 জন এমপি, 212 জন এমপি, কিন্তু 212 জন এমপি একা না, 212 জন এমপি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধি। আবার জামাত ইসলাম, এনসিপি তারা মনে করছে মানা যাবে, তারা মানছে, কোনো সমস্যা নাই, যার ইচ্ছা মানবে, মানবে না। যতক্ষণ পর্যন্ত নিয়মতান্ত্রিক সরকার সংবিধানটাকে ঠিকঠাক না করবে ততক্ষণ পর্যন্ত এরকম চলতে থাকবে। পারবেন করতে? সংবিধানে অনেক কিছুই নাই, আমি মানলাম না, মানে আমি চলতে পারবো? আমি বলবো এই গভর্নমেন্ট মানি না, আমি বলতে পারবো? তারেক রহমানকে মানি না, কারণ তারেক রহমান যে প্রক্রিয়া প্রধানমন্ত্রী হয়েছে এই প্রক্রিয়া সংবিধানে নাই। কারণ তারেক রহমান যে ইলেকশন করছে ওই ইলেকশনই তো অন্তর্বর্তীকালীন সরকার অধীনে হয়েছে। ভাই এগুলো হলো জানেন কি, সারাদিন ঝগড়া করার যুক্তি, যুক্তি খারাপ না কিন্তু একটাও, কিন্তু এই যুক্তিতে আপনি কোনো ফল পাবেন না। তো আপনি কি এই যুক্তি বুঝে বিএনপিকে মানাতে পারবেন? তুমি যেটা করছো ঠিক না, মানবে না তোরে ভাই।